যতদিন না পর্যন্ত পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে আমরা মনে করি শুধুমাত্র ইউনিয়ন রুম বন্ধ রেখে শাসক দলের প্রত্যক্ষ মদতে ক্যাম্পাসে ক্যাম্পাসে যে অগণতান্ত্রিক পরিবেশের বাতাবরণ তৈরি হয়েছে তাকে রোখা যাবে না। দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। শাসক দলের প্রত্যক্ষ মদতে বহিরাগতদের জড়ো করে ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ এবং একটা বিরাট বড় দুর্নীতির চক্র গড়ে উঠেছে। এই থ্রেড কালচার, দুর্নীতির চক্রকে যদি না ভাঙা যায় তাহলে কিন্তু ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যাবে না। আমরা এআইডিএসওর পক্ষ থেকে স্পষ্টভাবে মনে করি অবিলম্বে পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা উচিত। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণ করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে। এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদই কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে। এই কলেজে কলেজে থ্রেড কালচার, দুর্নীতির চক্রকে ভাঙার জন্য আমরা গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে তাদের ঐক্যবদ্ধ সচেতন ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এ প্রসঙ্গে এই কথাটাও বলতে চাই, দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রদের কাছ থেকে ইউনিয়ন ফি বাবদ টাকা আদায় করা হয়েছে। যেখানে নির্বাচিত ছাত্র সংসদ নেই সেখানে কিভাবে রাজ্য সরকার এবং কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদতে ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা ইউনিয়ন ফি কাদের হাতে দেওয়া হলো, কারা এই টাকা অনৈতিকভাবে ব্যবহার করলো, এই বিষয়েও কিন্তু আদালতকে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। আমরা সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আবেদন করব যে আজকে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে কলেজে কলেজে যেভাবে একটা দুর্নীতির চক্র, যেভাবে থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ কায়েম করেছে, সেই দুর্নীতির চক্র, সিন্ডিকেট রাজকে বন্ধ করার জন্য, ভাঙার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গোটা পশ্চিমবাংলা ব্যাপী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য